আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে অনেকদিন ধরে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে, "আপু কিভাবে আপনি আপনার স্পাউসকে রোমানিয়াতে নিয়ে আসলেন? আপনার বেবি এবং আপনার ফ্যামিলিকে কিভাবে এখানে এত দ্রুত নিয়ে আসলেন?" তো সবার প্রশ্নে আসলে সবাইকে ইনবক্সে আলাদা, আলাদা করে রিপ্লাই দেওয়াটা খুব কষ্টকর এবং যেহেতু আমার একটা নিউবর্ন বেবি আছে, প্লাস ২.৫ বছরের একটা বাচ্চা আছে। ২ টা বাচ্চা নিয়ে আসলে মানে সবার কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়াটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। তো অনেকে হয়তো এটাকে নেগেটিভলি নিচ্ছে যে আমি বলতে চাচ্ছি না বা ইনফরমেশন দিতে চাচ্ছি না। আসলে ব্যাপারটা এরকম না। আমি আসলে সময় করে পাচ্ছি না। আ বললাম তো যেহেতু আমার ২ টা বেবি, আমি আসলে একদমই সময় পাচ্ছি না। আর এখানে আসার পর আমার বড় বাচ্চাটা ওইভাবে আসলে ওয়েদারের সাথে বলেন, এনভায়রনমেন্টের সাথে বলেন, সবকিছু মিলিয়ে ওর অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি ওদেরকে বেশি টাইম দিচ্ছি। তো যাই হোক, আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে। তো এখানে হচ্ছে রোমানিয়ান রিলেটেড আপনারা সব ধরনের আপডেট পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সবচেয়ে বেশি কোয়ারিজ সবার এবং সবার প্রয়োজনীয়, হুম? যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ক্লুজে সব সর্বপ্রথম বাঙালি ফ্যামিলি হয়তো সম্ভবত আমরাই ওরকমভাবে আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে ওরকম কেউ আমি দেখিনি আপাতত আছে। যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা একসাথে মিট করব। তো যাই হোক, আর কথা না বাড়াই। প্রথমত হচ্ছে আপনার স্পাউস বা বেবি আনতে কি ডকুমেন্ট লাগবে? যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস। প্রথমত আপনার ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। এটার একটু ডিটেইলে আমি বলি। প্রথম হচ্ছে আপনার কাবিননামা, সেটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। প্লাস ইংলিশে ট্রান্সলেট করার পরে সেটার সাথে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট, দুটো কিন্তু দু জিনিস। একটা হচ্ছে কাবিননামা ইংলিশে ট্রান্সলেট করছেন, আর আপনার কাবিননামা থেকে আপনাকে একটা ম্যারেজ সার্টিফিকেট করে দেওয়া হবে। এটা আপনি আপনার কাজীকে দিয়েও করাতে পারেন, অথবা হচ্ছে যারা নোটারি করে তাদেরকে বললেও তারাও করে দিবে। তবে আমি প্রেফার করব যারা নোটারি করে তাদের কাছে যান, বিকজ তারা কম রাখে, টাকাটা একটু কম লাগে। আর আপনি যদি কাজী অফিসে যান, আপনার কাবিননামা যারা করেছেন তাদের কাছে যদি যান, তারা আপনাকে ৫ থেকে ৭ হাজার, কোনো ক্ষেত্র বিশেষে আমি দেখেছি, যদি শুনে যে আপনি কোনো ভালো ইউরোপের কোনো ভালো কান্ট্রিতে যাচ্ছেন, তারা তখন আরও বেশি চার্জ করে। সো এই গেল এটার ব্যাপার। এরপরে হচ্ছে যখন নাকি আপনি ম্যারেজ সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনার হাতে, তো এরপর এটাকে আপনি নোটারি করবেন, প্লাস ল ফরেন এই দুটা অ্যাটেস্টেশন করে ফেলবেন। অ্যাটেস্টেশন করে এইখানে আপনার মানে আপনি হাজব্যান্ড বা ওয়াইফ যেই হন না কেন, যিনি রোমানিয়াতে আছেন, রোমানিয়া থেকে অ্যাপ্লাই করবেন, তিনি এটা হচ্ছে রোমানিয়াতে নিয়ে আসবেন। হুম? তো এটা গেল প্রথম ডকুমেন্ট। তো রোমানিয়াতে আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটাকে আপনার বাংলাদেশ রোমানিয়ান অ্যাম্বাসি যেটা আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করাতে হবে। তো ওরা পার পেপার ৫০ লেই করে নেয় অ্যাটাস্টেশনের জন্য। আর হচ্ছে এটার সাথে অবশ্যই আপনার বাচ্চা বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যেই থাকুক না কেন, স্পাউসের পাসপোর্টের কপিটা, সেটাও হচ্ছে বাংলাদেশ থেকে ফরেন করে নিয়ে আসবেন। তো এই ডকুমেন্টগুলো আপনার এখানের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার অ্যাটাস্টেশন করাতে হবে, প্লাস আপনার রোমানিয়ান অ্যাম্বাসি থেকেও অ্যাটাস্টেশন করাতে হবে। অ্যাটাস্টেশন করানো হয়ে গেলে এরপর এখানের যে যারা নোটারি করায়, রোমানিয়াতে যারা নোটারি করায়, তাদের কাছে নিয়ে গিয়ে আপনার এটা ট্রান্সলেট করাতে হবে রোমানিয়ান ভাষায়। তো গেল ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তী জিনিসগুলো আমি আসলে পরের যেই স্টেপটা সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। এখানে যে আছেন, মানে যিনি অ্যাপ্লাই করবেন ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য, তার অ্যাকাউন্টে মোটামুটি ২০ থেকে ৩০ হাজার লেই অ্যাকাউন্টে থাকতে হবে। এই তো পরবর্তী হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের কপি লাগবে, প্লাস আপনাদের টিআরসির কপি লাগবে আপনার। তবে হ্যাঁ, আরেকটা কথা বলিনি, যেহেতু টিআরসির কথাটা এসেছে, যিনি আছেন রোমানিয়াতে তার টিআরসি অবশ্যই ১ বছরের বেশি মেয়াদ থাকতে হবে। এছাড়া আপনার টিআরসি যদি ১ বছরের কম মেয়াদ মেয়াদ সম্পন্ন হয়, সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। স্পাউস বা ফ্যামিলির মেম্বার কারোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না।
এরপরে হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্সের কথা সম্ভবত আমি বলেছি। এরপর ডিক্লারেশন লাগবে একটা। ডিক্লারেশনটা এরকম, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে আপনার স্পাউস যিনি আছেন তার পক্ষ থেকে একটা আমরা এটাকে কিভাবে বলবো, এটা হচ্ছে একটা এফিডেভিট টাইপের। ওনার পক্ষ থেকে একটা এফিডেভিট রেডি করবেন অ্যাট কি বলো ওটাকে, স্টেটমেন্ট পেপার যা বা যেটা আমরা বলি আর কি বুঝি, ওইটার মধ্যে লেখা থাকবে এরকম যে আমার স্বামী, আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ডিটেল দিবেন, আপনার ডিটেল দিবেন, আপনারা এত বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ, আপনারা বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী বিয়ে করেছেন, আর হচ্ছে আপনার একটা মাত্র স্বামী বা একটা মাত্র স্ত্রী, আপনি আপনার স্বামীর সাথে থাকতে চান, এর জন্য আপনি রোমানিয়াতে আসতে চাচ্ছেন এবং আপনারা দুজন একসাথেই থাকবেন, বাংলাদেশের ল অনুযায়ী আপনাদের বিবাহটা বৈধ, এরকম একটা লিখা দিয়ে আপনাদের একটা স্টেটমেন্ট লাগবে, হ্যাঁ, এফিডেভিট করে নিয়ে আসবেন। সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে নোটারি করার পরে সেটাকে আপনি আবার কি বলো এটাকে, অ্যাডভোকেট দিয়ে আবার অ্যাটেস্টেশন করাবেন। করানোর পরে ওই পেপারটা আপনি আবার এখানে নিয়ে আসবেন, মানে রোমানিয়াতে পাঠাবেন। রোমানিয়াতে পাঠানোর পরে সেটাকে আপনি আবার রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে যিনি বাংলাদেশে আছেন তার পক্ষ থেকে একটা ডিক্লারেশন। আর এখানে যিনি আছেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি থাকবেন তিনি আবার সেম ইনফরমেশন দিয়ে, মানে আপনি আবার এটা ডিক্লেয়ার করছেন যে আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ড যেই হোক না কেন তাকে আনতে চাচ্ছি, এবং আপনারা একই বিবাহ বন্ধনে আবদ্ধ, আপনার একমাত্র ওয়াইফ, আপনার এছাড়া আর কোনো ওয়াইফ নাই বা এছাড়া আর কোনো হাজব্যান্ড নাই, এরকম কিছু একটা দিয়ে, মানে সেম একটা ব্যাপার লিখে সেটাকে আপনি আবার রোমানিয়ান ভাষায়, মানে রোমানিয়ান ভাষাতেই সেটা করাবেন, করিয়ে নোটারি করে সেটাকে হচ্ছে মানে সব পেপারসগুলো একসাথে করে দেন হচ্ছে আপনি রোমানিয়ান অ্যাম্বাসি যে আছে বা রোমানিয়ান ইমিগ্রেশন অফিস যে আছে সেখানে গিয়ে জমা দিবেন এই পেপারসগুলো সহ, ঠিক আছে? তো আমি যদি ভুল না করি সম্ভবত আমি সবগুলো ইনফরমেশন ঠিক মতো দিয়েছি। এরপরেও যদি আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের পেজে দেওয়া আছে, আমাদের চ্যানেলে দেয়া আছে, ইমেল করতে পারেন আমাদেরকে। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবার কোয়ারিজ অনেকটা কমে যাবে। চেষ্টা করব সবাইকে হেল্প করার আমার পক্ষে যতটুকু সম্ভব, কারণ আমি এখানে আসার পরে কিছু মানুষের কাছ থেকে এমনভাবে সাহায্য পেয়েছি যেটা কল্পনাতীত। আমি কখনো কল্পনাও করিনি যে এই মানুষগুলো আমাকে হেল্প করবে, কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। এখানে আসার আগ থেকে শুনেছি আমি বাঙালিরা বাঙালিকে সাহায্য করে না, তারা তাদেরকে দেখতে পারে না, কিন্তু না, সবাই একরকম না, ভালো খারাপ সব জায়গাতেই আছে, সব জায়গাতেই থাকবে, এটা খুবই ন্যাচারাল। বাট আসলেই মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদেরকে হেল্প করছি, কারণ আমরা যদি আমাদেরকে হেল্প করি তাহলে মানে আমাদেরকে আসলে উপরে উঠতে কেউ মানে কেউ পিছিয়ে টানতে পারবে না যদি আমরা নিজেদেরকে নিজেরা হেল্প করি। সবার জন্য শুভকামনা। যারা রোমানিয়াতে আছেন আশা করি ফ্যামিলিকে দ্রুত নিয়ে আসেন, এবং ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায়। হোপফুলি পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর আমার অবস্থা একটু বিধ্বস্ত, কোনো সমস্যা নেই, 2 বাচ্চা নিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।